নমস্কার বন্ধুরা, কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিজে এসেছি একটা নিরামিষ পকোড়া। নিরামিষ দিনে এটা বানিয়ে নিলে খুবই ভালো, আর যারা পেঁয়াজ রসুন খাও না তাদের জন্য তো খুবই ভালো। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি ধনে পাতা কিছুটা পালং শাক কিছুটা কুচি করে নিয়েছি, তারপরে ক্যাপসিকাম আর বাঁধাকপিটা আমি গ্রেট করে নিয়েছি খুব ঘন করে। তারপর দেখো, এই চামচের আমি 5 চামচ বেসন দিয়ে দিলাম। বেসন দিয়ে দেওয়ার পরে দেখো, ওই চামচেরই আমি 2 চামচের মতো সুজি দিয়ে দিলাম। সুজি দিলে কি হবে, একটু বেশ খাস্তা মুচমুচে হবে। তারপরে দেখো, আমি 1 চামচ এটার মধ্যে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দেওয়ার পরে কালার একটু ভালো হবে পকোড়াগুলো, সেই জন্য আমি 1 চামচ হলুদ দিয়ে দিলাম। 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এটা ভালো করে ব্যাটারটা বানিয়ে নেব বেসনের। আর এই ধরনের পকোড়া তোমরা অনেক বাড়িতেই পেঁয়াজ রসুন খায় না, বা নিরামিষ দিনে তোমরা বানিয়ে নিতে পারো, খেতে খুবই সুস্বাদু লাগে খেতে। আর এটার মধ্যে আমি কোনো রকম ইনো বা খাবার সোডা ইউজ করব না, তাতেও কিন্তু খুব ভালো হয় এই ধরনের পকোড়া। আর এখন শীতের সময় নানা রকম সবজিও বাজারে পাওয়া যাচ্ছে। তারপর দেখো, ব্যাটারটা আমি ভালো করে ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নেবার পর সমস্ত সবজিগুলো, পালং শাক, বাঁধাকপি, ক্যাপসিকাম এটার মধ্যে আমি মিলিয়ে দিলাম। আর তার সাথে আমি দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি করে। আর এইদিকে আমি আদা 1 ইঞ্চি আদা গ্রেট করে রেখেছি দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা 2-3টে দিয়ে দিলাম। পকোড়া একটু ঝাল বা চটপটা হলে খেতে ভীষণই ভালো লাগে। আর এই ধরনের পকোড়া কিন্তু সন্ধেবেলায় চায়ের সাথে নিজেরাও খেতে ভালো, বা কেউ এলে ঝটপট বানিয়ে দেওয়া যায়। আর এখন শীতের সময় মোটামুটি বাঁধাকপি বা পালং শাক, ধনেপাতা সব বাড়িতেই থাকে। তারপরে আমি এটা দেখুন ভালো করে হাতে করে মেখে নিলাম। হাত লাগাতেই হবে এটার মধ্যে। তারপর এইদিকে আমি কড়াই চড়িয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পরে আমি সমস্ত পকোড়াগুলো একটা একটা করে দিয়ে দেবো গরম তেলে। প্রথমে হাই করে তেলটা গরম করে নিতে হবে, তারপরে মিডিয়াম আঁচে পকোড়াগুলো বানাতে হবে। না হলে হাই করে দিলে ফ্লেমটা কি হবে, উপরটা পোড়া পোড়া হয়ে যাবে আর ভিতরগুলো পকোড়ার কাঁচা থেকে যাবে। সেই জন্য তেলটা গরম করে নেবার পরে কিন্তু পকোড়াগুলো ছাড়বার সময় কিন্তু মিডিয়াম আঁচেই করতে হবে পুরো পকোড়াগুলো। দেখুন, আমার তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে, যার জন্য আমার তেল থেকে সরে যাচ্ছে। আর দেখুন, সহজেই কিন্তু উল্টানো যাচ্ছে। তেলটা খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে। প্রথমে কড়াইটা গরম করে নেবার পর তেলটা দিতে হবে। আর এটা আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও করতে পারেন, কিন্তু পকোড়া জাতীয় জিনিস সর্ষের তেলেই বেশি টেস্ট লাগে। তারপর দেখুন, মাঝে মাঝে আমি একটু করে নেড়ে দিচ্ছি, উল্টে পাল্টে সবগুলো আমি ভেজে নেব। একদম মুচমুচে করে সমস্তগুলো ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে এগুলো ভাজতে হবে, যেহেতু মিডিয়াম আছে ভাজছি, সেই জন্য একটু সময়ও লাগছে। আর বলে দিই, আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার রেসিপি কেমন লাগলো সেটা লাইক, শেয়ার ও কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে তারা কি হবে, কোনো রকম আমি যে নিরামিষ রান্নাগুলো করি সেগুলো তা আপনাদের কাছে নোটিফিকেশান সহজেই চলে যাবে এবং আপনারাও দেখতে পারবেন। তারপর দেখুন, আমার সমস্ত পকোড়াগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর আমি সবগুলো উঠিয়ে নিলাম। উঠিয়ে নেবার পর আরও যে ব্যাটারটা আছে সেগুলো আমি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি কি সুন্দর ফুলে উঠছে। বাকিগুলো সমস্ত আমি ভেজে নেব।
আর এইটা খুব সহজে ঝটপট করে হয়ে যায়। আর অনেক সময় হয় না, সন্ধেবেলায় হয়তো করলেন, বিকেলে বা দুপুরেও এগুলো কেটে রেখে দিলেও এরকমই থাকে। আর যদি আপনারা নিরামিষ না করেন তাহলে পেঁয়াজ দিয়েও, এটার সঙ্গে পেঁয়াজও দিলে পেঁয়াজ দিয়েও ভালো লাগে খেতে। কিন্তু আজ যেহেতু আমি নিরামিষ করছি সেই জন্য আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অনেকেই নিরামিষ খান বা নিরামিষ পছন্দ করেন। দেখুন আমার আরেক ব্যাচও হয়ে গেল। হয়ে যাওয়ার পরে দেখুন আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।